নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আবারও একবার চলে এসেছি আবহাওয়ার সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজকে 18ই এপ্রিল, আজকে শুক্রবার। ইতিমধ্যে লাইভ সরাসরি আবহাওয়ার আপডেট নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছি ক্রমশ এগিয়ে আসছে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। আজকেও দুই বাংলার বিভিন্ন অংশে বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরবঙ্গের একাধিক অংশে। দেখতে পাচ্ছি সরাসরি লাইভ বৃষ্টিপাত চলছে। সকাল থেকেই উত্তরবঙ্গে দুই বাংলার বিভিন্ন অংশে সকাল থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে। তার মধ্যে দেখতে পাচ্ছি মালদা, দুই দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার। এদিকে বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, বোধা, কালাই, ময়মনসিংহের উত্তর বিভাগ, সিলেট এবং সুনামগঞ্জ নিয়ে কিন্তু চলছে বৃষ্টিপাত। এদিকে পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে দিয়ে ক্রমশ এগিয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি। আজকে বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া, চিত্তরঞ্জন, মুর্শিদাবাদ, খাটুয়া, কৃষ্ণনগর, নদিয়া, বর্ধমান, চন্দ্রকোনা, চন্দননগর, কলকাতা, দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, খড়গপুর, কোলাঘাট এবং দেখতে পাচ্ছি আমরা আরও দেখতে পাচ্ছি বাংলাদেশেরও দক্ষিণবঙ্গের একাধিক অংশে রয়েছে আজকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যে রয়েছে রাজশাহী, মাইরপুর, খুলনা, বরিশাল, কালাপাড়া, লালমোহন, মতিরহাট, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, ত্রিপুরা, কুমিল্লা, ফেনী, ভোলা, চট্টগ্রাম, মহেশখালী, টাকনাফ, কুতুবদিয়া, থানচি, রাজধানী, এই সর্বত্র নিয়ে কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দেখে নেওয়ার চেষ্টা করবো আজকে কোন কোন জেলায় কীরকম পরিমাণে বৃষ্টির সম্ভাবনা এবং আগামী 72 ঘন্টার মধ্যে আবহাওয়াতে কী কী পরিবর্তন আসতে চলেছে তার বিষয়ে নজর রাখবো। তো আমার বৃষ্টির আপডেট নিয়ে এগোচ্ছি। আজকে দেখতে পাচ্ছি দুপুরের পর থেকেই প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গের গোটা দক্ষিণবঙ্গের সর্বত্র, অর্থাৎ কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে রয়েছে আজকে তীব্র বজ্রবিদ্যুৎ সহ ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যে রয়েছে খড়গপুর, কোলাঘাট, চন্দ্রকোনা, আরামবাগ, রয়েছে বিষ্ণুপুর, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন এবং রয়েছে মুর্শিদাবাদ, খাটুয়া, কৃষ্ণনগর, রয়েছে নদিয়া। সর্বত্র জুড়েই কিন্তু আজকে রয়েছে তীব্র বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। এদিকে রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং বাংলাদেশের উত্তরবঙ্গেও আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যেই রয়েছে আজকে বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের রয়েছে রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, শেরপুর, রয়েছে ময়মনসিংহ, দেখতে পাচ্ছি আমরা মহাদেবপুর, বগরা, শিগরা, সিরাজগঞ্জ, আরও দেখতে পাচ্ছি আমরা সুনামগঞ্জ, নেত্রকোনা, মাদন, কাপাসিয়া, ব্রাহ্মণবাড়িয়া, নাগরপুর, ঢাকা, আগরতলা, গোটা ত্রিপুরা, শিলাচর, আজওয়াল, মিজোরাম, মণিপুর এবং রয়েছে আরও বাংলাদেশের দক্ষিণবঙ্গেতে কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি নিয়েও কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আগামীকাল সারাটা দিন আবহাওয়া কীরকম থাকতে চলেছে দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আগামীকাল সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বিভিন্ন অংশে। আগামীকাল সকাল থেকেই রয়েছে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যেই রয়েছে বাংলাদেশের গোটা মধ্য বিভাগ এবং উত্তর বিভাগের সর্বত্রই রয়েছে বৃষ্টির সম্ভাবনা সকাল থেকেই। রয়েছে রংপুর, শেরপুর, কালাই, ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং রয়েছে ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, লোহাগাড়া, যশোর, রয়েছে সাতক্ষীরায়, সমনগর, সর্বত্র। এদিকে রয়েছে আরও দক্ষিণবঙ্গ, অর্থাৎ খুলনা, বরিশাল, কালাপাড়া, লালমোহন, মতিরহাট, রয়েছে ফেনী, ভোলা, গোটা ত্রিপুরা, চট্টগ্রাম, থানচি, রাজধানী, কুতুবদিয়া, মহেশখালী, কক্সবাজার, সর্বত্র জুড়েই কিন্তু রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এদিকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে দিয়েও কিন্তু অগ্রসর হচ্ছে এই ঝড় বৃষ্টি। তারই ব্যাপারে রয়েছে আগামীকাল সকালের পর থেকে কিন্তু দেশের বিভিন্ন অংশে রয়েছে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যেই রয়েছে দক্ষিণবঙ্গ জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, কলকাতা, চন্দননগর, কোলাঘাট, আরামবাগ এবং রয়েছে খড়গপুর, হলদিয়া, সর্বত্র জুড়েই কিন্তু রয়েছে এই সর্বত্র নিয়ে কিন্তু রয়েছে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা। তো যতই টাইম এগোবে, আগামী পরশুদিন যদি চলে যাই, আগামী পরশুদিন দেখতে পাচ্ছি 20 এপ্রিল, আগামী পরশুদিন 20 এপ্রিল রবিবার গোটা বাংলাদেশের দক্ষিণবঙ্গ, পূর্ব বিভাগ এবং ত্রিপুরা, আজওয়াল, শিলাচর, মিজোরাম, মণিপুর এবং বাংলাদেশের উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কিছু জেলায় রয়েছে হালকা বিক্ষিপ্ত ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, চন্দননগর নিয়ে রয়েছে হালকা দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা। তো দেখতে পাচ্ছি আমরা 21 এপ্রিল সোমবারের পর থেকে কিন্তু পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গ বিভাগ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের কিছুটা বিভাগ নিয়ে দেখতে পাচ্ছি বৃষ্টির ভাগটা কমে যাবে এবং রোদ্দুর ঝলমলে আকাশ কিন্তু দেখতে পাওয়া যাবে। তবে সোমবার দেখতে পাচ্ছি 21 এপ্রিল দুই বাংলার উত্তরবঙ্গ, ত্রিপুরা, আজল, মিজোরাম, মণিপুর, শিলাচর, শিলিগুড়ি, মেঘালয় সর্বত্র জুড়ে কিন্তু রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এবং 22 এপ্রিলের পর থেকে দেখতে পাচ্ছি রোদ্দুর ঝলমলে আরও পরিষ্কার হতে শুরু করবে দক্ষিণবঙ্গ জেলাগুলির আবহাওয়া। এদিকে আবারও নতুন করে নিম্নচাপের সিস্টেম রয়েছে। 28 এপ্রিল সোমবারের পর থেকে ফের নিম্নচাপের সতর্কতা দেখতে পাচ্ছি। 28 এপ্রিল বা 29 এপ্রিলের পর থেকে আবারও দক্ষিণবঙ্গ জেলাগুলিতে রয়েছে বজ্র
বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা। দেখতে পাচ্ছি আমরা 1 মে এবং 2রা মেতে দেখতে পাচ্ছি অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের 2 বাংলার, অর্থাৎ কৃষক বন্ধুদের জন্য কিন্তু চরম দুঃসংবাদ। অতি ভারী বৃষ্টি এবং সঙ্গে শিলাবৃষ্টির সতর্কতা রয়েছে একাধিক অংশে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।